সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আপনাদের মধ্যে আরেকটি অ্যানাদার ব্লগ নিয়ে চলে আসলাম। আপনাদেরকে আগের ব্লগে দেখাইছিলাম কুল্লাপাথর আসার কিভাবে আসবেন। এখন কিন্তু আপনাদেরকে দেখাবো কুল্লাপাথরের মিনি সাজেক। আমি কিন্তু ফাইনালি মিনি সাজেকের টিকিট কেটে ফেললাম। তো ফাইনালি কিন্তু চলে আসলাম মিনি সাজেক। আর ভাইকে দেখে বুঝতেই পারতেছেন টিকিট কিন্তু ৳20 করে নিয়েছে। যারা মিনি সাজেক ঘুরতে চান তারা কিন্তু টিকিট কেটে নিতে হবে। আমি কিন্তু ফাইনালি ঢুকে গেলাম ভিতরে। আপনারা দেখতেই পারতেছেন ভিতরের পরিবেশটা কিন্তু ওয়াও! অনেক সুন্দর পরিবেশ। বিউটিফুল একটা পরিবেশ ছিল। তো আমি উঠে যাচ্ছি উপরে। আপনারা দেখতেই পারতেছেন বন্ধুরা আমি কিন্তু এখন চলে যাচ্ছি আস্তে, আস্তে উপরের দিকে সিঁড়ি বেয়ে। তো আমি চলে আসছি ফাইনালি উপরে। আসলে এই মিনি সাজেক কিন্তু একটা পাহাড়ের উপরে। এই যে রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর ছিল। আপনারা দেখতেই পারতেছেন বন্ধুরা এই যে রেস্টুরেন্টের মালিক কিন্তু বসে আছে এইখানে। তো পুরাটা রেস্টুরেন্ট কিন্তু ভিডিও করে নিলাম এখন। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, স্কিপ করে চলে যাবেন না বন্ধুরা। তো বাইরের পরিবেশটা কিন্তু অসাম ছিল। আসলে না দেখলে মিস করার মতো একটা পরিবেশ ছিল। ভিউটা কিন্তু আজকের অনেক সুন্দর। আপনারা দেখতেই পারতেছেন বন্ধুরা আজকে এই মিনি সাজেক কিন্তু না দেখলে আপনারা মিস করবেন। আপনাদেরকে পুরাটা মিনি সাজেক ঘুরে, ঘুরে দেখাবো। তো আমি চলে যাচ্ছি আবারও উপরে, এক সিঁড়ির উপরে আরেক সিঁড়ি। তো আমি কিন্তু হাত দিয়ে একটা ভাব নিয়ে নিলাম। আপনারা দেখতেই পারতেছেন। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আমি চলে যাচ্ছি ওই যে বড় পাহাড়টা দেখা যাইতেছে সর্বোচ্চ চূড়ায় ওইটাতে যাবো আপনাদেরকে দেখাবো ওইটাতে গিয়ে। তো এখন আপনাদেরকে একটু নিচের ভিউটা দেখাই। তো এখন চলে যাব উপরের দিকে। ২ টা ভাই দেখতেই পারতেছেন কিন্তু আড্ডা দিতেছে বইসা কত সুন্দর পরিবেশ। তো ভাইয়ের সাথে একটু কথা বলে নিলাম, ভাইয়াকে একটু ভিডিও নিয়ে নিলাম। তো আবার চলে যাচ্ছি আবার ওই উপরে। একের পর এক কিন্তু পাহাড় রয়েছে এই মিনি সাজেকে। আসলে মিনি সাজেকের এত সৌন্দর্য না আসলে বুঝতে পারবেন না। এখন নিচের ভিউটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। নিচের ভিউটা অপূর্ব সুন্দর। ওইখানে কিন্তু এক কাপল বসে আছে। আপনারা দেখতেই পারতেছেন ওইখানে কাপল কিন্তু বসে ঝুলন করতেছে, হ্যাঁ? তো আমি কুমিল্লার ভাষায় কথা বলি। আমার বাড়ি কুমিল্লাতে। তো আই লাভ কসবাতে কিন্তু চলে আসছে। আপনাদেরকে কিন্তু দেখাইতেছি যে আই লাভ কসবা। আসলে এটা কসবা থানা, নয়নপুরের সাথে কুল্লাপাথর মিনি সাজেক নামে পরিচিত। তো আপনাদেরকে পুরোটা ভিডিও ঘুরে দেখাবো এই ব্লগ ভিডিওতে। এটা হচ্ছে ব্লগ নাম্বার 2। তো 1 কিন্তু আগেই দিয়েছিলাম বন্ধুরা। তো একটু রেস্ট নিয়ে নিতেছি। অনেক গরম ছিল, অনেক রোদের মধ্যে আসছি। সময় ছিল কিন্তু দুপুর। ঠিক আছে? যখন ভিডিওটা করি দুপুর ছিল। আপনারা দেখতেই পারতেছেন বন্ধুরা। অনেক রোদের মধ্যে ভিডিওটা করতেছি। তো চলে যাচ্ছে আমি সর্বোচ্চ চূড়ায় যেটা আছে একবারে ওইটাতে কিন্তু আমি ফাইনালি এসে পড়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেরেং-বেরেং হেঁটে কিন্তু চলে যাচ্ছি। এই যে ফাইনালি উঠে যাব সিঁড়ি দিয়ে বেয়ে কিন্তু ওয়াও! এখান থেকে কিন্তু ওয়াও লাগে। আপনারা দেখতেই পারতেছেন এই যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়া সীমান্তের পাশাপাশি কিন্তু ওই যে কালো রাবার বাগান দেখতে পারতেছেন ওইটা কিন্তু ইন্ডিয়া আর এটা হচ্ছে আমাদের যে লাল গাছগুলা এটা হচ্ছে বাংলাদেশ সীমান্ত। আসলে এই পরিবেশটা দেখার মতো। আর আমার সাথে কিন্তু ছোট ভাই অজয় আছে। অজয় কিন্তু সুন্দরভাবে ভিডিও পরিচালনা করতেছে। তো আপনাদেরকে নিচের কাপলগুলাকে দেখায় নিয়ে আসবো। এই যে নিচের কাপল। ওয়াও! এত সুন্দর একটা পরিবেশ দেখার মতো ছিল এই মিনি সাজেক। আসলে মিনি সাজেকে না আসলে বুঝতাম না যে প্রকৃতি কি। এখন কিন্তু মোটামুটি বিকেল হয়ে যাইতেছে। এর জন্য কিন্তু মানুষ অনেকেই আসতেছে। ছেলেমেয়ে সবাই কিন্তু ভিতরে ঢুকতেছে। আপনারা ইতিমধ্যে দেখতেই পারতেছেন যে কাপলের কিন্তু সমাগম হচ্ছে এখন। অনেক মানুষের সমাগম হচ্ছে। আর পাহাড়ের দৃশ্য দেখে তো আমি হতবাক হয়ে গেছি যে এত সুন্দর পাহাড় আমাদের কসবা থানার মধ্যে রয়েছে। আমি এতদিন আসতে পারি নাই। তো ব্রাহ্মণবাড়ির ২ টা ভাই কিন্তু আমার পাশে আছে। ব্রাহ্মণবাড়ি সদর থেকে এসেছে। আর ওনারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসেছে। এসে এখান থেকে ছবি নিচ্ছে। তো যার মতো করে কিন্তু এই মিনি সাজেকে ঘুরতেছে। তো আমি একটু ভাব নিয়ে নিলাম। আসলে অনেক মানুষের সামনে কিন্তু ভাব নেওয়াটা একটু ডিফিকাল্ট। তো আপনারা দেখতেই পারতেছেন বন্ধুরা আমি কিন্তু একটু ভাব নিয়ে নিলাম এই পাহাড়ের মাঝখানে। তো ভাবটা কেমন হয়েছে একটু জানাবেন। এই সুন্দর পরিবেশটি যদি আপনারা ঘুরতে চান তাহলে কিন্তু আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে কুল্লাপাথরে, হ্যাঁ বন্ধুরা এই পরিবেশটা তো আপনারা দেখতেই পারতেছেন পরিবেশটা কিন্তু অসাম ছিল। আর আজকের ওয়েদারটা অনেক ভালো যার কারণে ভিডিও করে মজা পাইতেছি। বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু একটু ভাবসাব নিয়ে নিলাম। তো ভিডিওটি কেমন হয়েছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।
এটা হচ্ছে গরিবের মিনি সাজেক। তো যারা যারা ঘুরতে আসেন অবশ্যই আসবেন এই মিনি সাজেকে। তো মিনি সাজেকে এসে কিন্তু একটা দোলনাও পেয়ে গেলাম। আমি কিন্তু দোলন দোলন খাচ্ছি, আপনারা দেখতেই পারতেছেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। অনেক সুন্দর ছিল ভিউটা আজকের মিনি সাজেক।